সময় চলে এসছে গাড়ি কোল্ড স্টার্ট দেওয়ার। ও 92 টাকা 66 পয়সা। अरे 92 66 बंगाल में 106 रुपये शायद कुछ पैसे होगा। 92 ही तो बहुत डिफरेंस है। यही हलो सही सेला गेट। वेलकम टू तवांग। ये क्या है? ये छुड़ा है कि बर्फ है? क्या है ये? हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। गुड मर्निंग फ्रम सांगटी भैली। আমরা যেখানে আছি জায়গাটা খুবই সুন্দর। দিনের বেলা দেখো তোমরা অবস্থাটা, একদম পুরো ভ্যালি আর চারদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা, প্রচুর ঠান্ডা। আর আমরা ছিলাম এই রুমটায় আমরা ছিলাম। সাইডেই নদী। আমাদের যে হোমস্টেটা ছিল তার নামটা তোমাদের আমি বলি, কারণ কালকে রাতে এত জটিল নাম পড়তে পারিনি। তো হোমস্টের নাম এটা রিভার ভিউ। তো আমাদের যে হোমস্টেটা এর নামটা থিনলে হোমস্টে। আমাদের হোমস্টেটার নাম থিনলে হোমস্টে। এর যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের দিচ্ছি, দেখো যদি কেউ আসতে চাও আসতে পারো। এই যে থিনলে হোমস্টে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে। এই যে এইখানে নদী। চলো তোমাদের নদীটা দেখাই। তো বন্ধুরা, যে জায়গাটা আমরা আছি তার সাইডেই পুরো রিভার। দেখো নদীর স্রোত পুরো বয়ে চলেছে। আওয়াজটা একদম পুরো জলের যে আওয়াজটা সারাক্ষণ কানে আসছে, সুন্দর আওয়াজ। সময় চলে এসছে গাড়ি কোল্ড স্টার্ট দেওয়ার। আর গাড়ি কোল্ড স্টার্ট নেয় নাকি দেখি ফার্স্ট চান্সে, এটাই হচ্ছে দেখার। ও একবারেই নিয়ে নিয়েছে। সেরা সেরা সেরা। আমি তো ভেবেছিলাম ফাঁসাবে না, একদম একবারেই পাহাড়ের কোলে। এই কালকে রাতে 3 ডিগ্রি টেম্পারেচার ছিল। এই 3 ডিগ্রি টেম্পারেচারে গাড়ি এক সেলফে স্টার্ট। আর এখানে ডিউগো কোল্ড স্টার্ট হয়ে গেছে এক সেলফে, হিমালয়ানও হয়ে গেছে এক সেলফে। ভাইয়ের গাড়ি 3টে সেলফ নিয়েছে। তো চলো এবারে গোপ্রোর সাথে দেখা হচ্ছে। ও বন্ধুরা, বেরিয়ে পড়লাম এবারে তাওয়াংয়ের উদ্দেশ্যে, কারণ এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। আর সেলা ক্রস করতে হবে। আর এখন বেজে গেছে প্রায় 10টা। ওয়েট 10টা 55 59। ও ভাই রে ভাই, আজ তো ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো। তো গাড়ি হঠাৎ করে স্টার্ট দিচ্ছি, ওই জন্য নিচ্ছে না পাওয়ারটা। তো এই দাদার হোমস্টেতে ছিলাম। ও নিচে বাই বাই। তো এই আমরা এই সাংটি ভ্যালি ছেড়ে চলে যাচ্ছি। তো যদি তোমরা চাও এই জায়গাটা আসতে পারো, সত্যি খুব সুন্দর। মানে এতটা সুন্দরের ভিউটা, প্লাস এই যে নদীর শব্দ সারাক্ষণ, তারপরে এখানকার যে ব্যবহার। আর যদিও এখানে খাওয়া দাওয়াটা আমরা করিনি, খাওয়া দাওয়াটা কেমন বলতে পারবো না। তো
বাকি তো সব কিছু একদম ঠিকঠাকই ছিল। আর এই দেখো রিভারটা একদম বয়ে চলেছে আপন বেগে। আর এবারে আমাদের তেল ভরতে হবে, যেটা মেন কথা। তেলের অবস্থা খুব খারাপ, আর তেল পাম্প আছে দিরাংয়ের কাছে দুটো। তো সেই দুটো তেল পাম্প থেকে যে কোনো একটা থেকে ভরে নেবো, ফার্স্টেরটা থেকেই ভরবো, কারণ সেকেন্ডটায় রিস্ক নেবো না। যদি বন্ধ থাকে বা কিছু হয় তাহলে চাপ হয়ে যাবে। আর এই রুম আমরা নিয়েছি কিন্তু 2200 টাকায়, মানে আমাদের 550 টাকা করে 4 জনের মাথায় পড়েছে। তো এরকম একটা জায়গায় 550 রুম পাওয়া একটা বিশাল ব্যাপার। আর এই দেখো এখানে অনেক হোমস্টে আছে, টমেটো হয়েছে, ছোট ছোট টমেটো পাহাড়ি, আর সর্ষে গাছও আছে, লেবু গাছ, গন্ধরাজ। সামনে কমলা লেবু দেখো হয়ে আছে, এটা কোয়াশ সম্ভবত, না এটা বাতাবি। আর ওই দেখো কমলা লেবু হয়ে আছে, পুরো গাছে ভর্তি হয়ে আছে। এখানেও আছে গাছ, এই যে কমলা লেবু হয়ে আছে দেখো। আর আমরা সাংটি ভ্যালি ছেড়ে বেরিয়ে এসেছি। এখন ফার্স্ট কাজ হলো তেল ভরা, তেলটা ব্লিঙ্ক করছে। আর টিফিন করা হয়নি, টিফিনটাও করতে হবে, কারণ কালকে রাতে ম্যাগি বা রুটি কিছুই পাইনি যে সকালবেলা টিফিনটা করবো আগের দিনের মতো। থ্যাঙ্কস ভিজিট এগেন। আর কাল রাতে ছিল ওয়েলকাম টু সাংটি ভ্যালি। কালকে রাতে তো দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। এই জায়গাটা পুরো জল ভর্তি, আর জলের এই প্যাচগুলোয় চাকা খুব টানে, একটু সাবধানে রাইড করতে হবে এই জায়গাটা, না হলে তো একদম কাদায় পুরো লেপটালেপটি হয়ে যাব। মেন কথা জল একটু বেশি হয়ে গেলে ভিতরে কতটা ডিপ আছে বোঝা যায় না, ওটাই সমস্যা। বৃষ্টিও হয়নি, এটা মনে হয় ঝর্ণার জল। এত জল কি করে এলো? প্রথম চটকাতেই পাটা ভিজে গেছে। আরে ভাই ভাই ভাই, পা ভিজে গেলে সমস্যা। ওই ঠান্ডায় পুরো একদম খেলা শেষ হয়ে যাবে। পিছনের চাকা দিয়ে জল উঠছে পায়ে। एक साथ चलते हुए হ্যাঁ সাথ মে। আর এখানে তেলের পেট্রোল ফুল করব, এখানে লিটার 92 টাকা 66 পয়সা। अरे 92 66। बंगाल में 106 रुपये शायद कुछ पैसे होगा। 92 ही तो बहुत डिफरेंस है। इतना ऊपर में कैरिंग कॉस्ट देकर भी इतना कम। हम लोग के वहाँ पे बहुत, राजस्थान में 106 है। पेट्रोल भर के जमीन और घर सब बिक जाएगा। राजस्थान में 106 है। তো এটা দিরাং, দিরাং है ना? দিরাং এ এই একটা পেট্রোল পাম্প। इसके बाद और एक है ना? এরপরে আর একটা আছে। তো যারা আসছো অরুণাচল, দিরাং থেকে ফুল করে নিতে পারো সেরকম গাড়ির রেঞ্জ দেখে, আর গাড়ি কতটা মাইলেজ দিচ্ছে সেরকম দেখে। ব্যাস ব্যাস, তো ফুল করে নিলাম। कार्ड होगा ना? हाँ कार्ड कार्ड कार्ड। দিরাঙের পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি, আর সামনে খেয়ে নেব, কারণ বেজে গেছে অনেক, 11:57। এই সময় টিফিন না করলে আর খেতে পারবো না। তাওয়াং এখনও 134, সেলা 57। আর এই হলো আমাদের গর্ব করার মতো গাড়ি, গর্ব করার মতো মানুষজন। কোথায় কোথায় যাবি, কোথায় যাবি? গাড়ি এখানে রেখে দিই, আর
ওখানে খেয়ে নেব। চলো। আর একদম পুরো পেট্রোল পাম্পের সামনে যে পাওয়ার ব্যাংক কী করবি, কি চার্জ দিবি? চার্জ দেবো। পাওয়ার ব্যাংক চার্জ দিবি? পাওয়ার ব্যাংকের মোবাইল চার্জ দেবো। আচ্ছা চার্জ দেবো আমি, এক দাগ আছে পাওয়ার ব্যাংকে। এখন এমনি এখানে কারেন্ট আছে, এখান থেকে দিয়ে নে। রহমান হোটেল একদম পুরো পেট্রোল পাম্পের অপোজিটে। তো এখানে আমরা টিফিন করব, তারপরে বেরোবো। এখানে চলে এসছে আমাদের টিফিন প্লাস লাঞ্চ বলতে পারো। রুটি, এই রুটি এই সাইজ 20 টাকা পার পিস, তার সাথে দিয়েছে ডাল, সবজি আর একটা সবজি। আর নিয়ে নেবো চিকেন 150 টাকা করে প্লেট, 5 পিস। আর এই চলে এসছে চিকেন। ভাই গোপ্রোর প্রবলেম শুধু খালি হ্যাং করে যাচ্ছে ঠান্ডা এলাকায়। তো যাই হোক, আমরা এখানে কি খেলাম দেখলে, আর রুটি 20 টাকা করে, পুরো লুচির মতো এরকম, মানে এত ছোট। তার সাথে মাংস নিয়েছিলাম, মোটামুটি করেছিল, খুব একটা যে ভালো সেরকম না, কিন্তু ঠিকঠাক। আর রাস্তা দেখেছো একদম মানে দারুণ রাস্তা। আর গোপ্রো হ্যাংয়ের জন্য ওরা একটু এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি। একটা পাহাড়ির নদী একদম সামনে, আর এরপরে আসছে সেলাপাস। আর এখানে এই নদীর উপরে একটা সুন্দর ব্রিজ আছে। এই যে একদম পুরো ফ্লো ভালোই আছে। বরফ যত গলছে তত নদীর স্পিডও বাড়ছে আর জলও বাড়ছে। সকালবেলা যখন দেখি জল অনেক কম ছিল আমার ওই সাংটি ভ্যালির ওখানে নদীতে, এখন জলের ফোর্সটা দেখেছো? রাস্তাটার ফিল নাও বন্ধুরা, রাস্তাটা দেখো। দেখো কার্ভ দেখো, একদম পুরো ইউ। এরকম রাস্তা পেলে তবেই তো বাইক চালাতে মজা পাহাড়ে। সেরা কার। স্পিড থ্রিলস বাট কিলস, এটা কিন্তু মাথায় রাখবে। জায়গাটা দেখো, দারুণ লাগছে ভাই জায়গাটা। শুধু দেখো গাছের মানে গাছগুলো এমন ভাবে আছে, রোদগুলো পুরো ফাঁক থেকে এসে পড়ছে। ও সত্যি অরুণাচল সুন্দর, মানে অন্যান্য স্টেটগুলোর থেকেও মানে বেশ ভালোই লাগছে। যে যার সৌন্দর্য সে তার কাছে, কোনোদিন কারোর সৌন্দর্য কারোর সঙ্গে কম্পেয়ার হয় না, এটা ঠিকই। কিন্তু যেটাই মানে যে জায়গাটাই যাই সেখানকার সৌন্দর্যটা উপভোগ করি এভাবেই। সব জায়গার সৌন্দর্য আলাদা আলাদা। এখানে রাস্তাঘাট এত ভালো আর এত সুন্দর গ্রিন, সত্যি একদম মনোমুগ্ধকর একটা পরিস্থিতি। দেখো, তো যত উপরের দিকে উঠছি ভিউ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভিউটা দেখো একদম আলাদা। লাদাখে যেরকম ভিউ থাকে সেরকম টাইপ ভিউ। আর এত উপরে বাসগুলো চলছে দেখো। ও ঠান্ডা একদম কাঁপুনি দেওয়া।
সেলা আর একটুখানি বাকি। তো সেলা পাসের কাছাকাছি চলে এসেছি আমরা। সামনে বোর্ডে মেবি লেখা আছে সেলা টপ 18 কিলোমিটার। ওখান থেকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাতের 12টা বাজিয়ে দিচ্ছে। এখানে কোনো বড় গাছ নেই, বোঝা যাচ্ছে যে এ পর্যন্ত বরফ চলে আসে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো চারজনে খুব সুন্দরভাবে রাইড করছি আমরা, কোনো রকম স্ট্রেস ছাড়াই, একদম স্ট্রেসলেস রাইড হচ্ছে আমাদের। সামনে ভিউগুলো দেখেছো, পুরো লাদাখে যেমন টাইপ থাকে সেরকম। ভাই বরফ দেখা স্টার্ট হয়ে গেছে, এই দেখো। আর ঠান্ডা ভাই, চরম লেভেলের ঠান্ডা। আর জানি না গোপ্রো ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দেবে। তো বিউটিফুল বিউটিফুল ভাই, বিউটিফুল প্লেস। মানে পাহাড়ের গায়ে গায়ে পুরো বরফ একদম পড়ে আছে, এর জন্যই আসা। শুধু রাস্তার উপরে না থাকলে হবে, রাস্তার উপরে থাকলে 3-4 বার করে আছাড় খেতে খেতে যেতে হবে। তো অবস্থাটা দেখো, এখানেও বেশ কিছু জন এসছে। আহা হা 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 হা। তো বন্ধুরা চলে এসেছি সেলা পাস। আর সেলা গেটটা, মানে সেলা পাসের যে গেটটা, যেটা তোমরা সকলেই হয়তো দেখেছো, পপুলার একটা গেট। তো কাছাকাছি চলে এসেছি, ওখানে গিয়ে এবারে ছবি তুলবো। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, ফটো রিল কিছু বানাবো, কিছু ভালো ভালো ফুটেজ নেব। তারপরে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে যাব। তো এই হলো সেই সেলা গেট। ওয়েলকাম টু তাওয়াং। হ্যাঁ, ও পাশে আছে। বন্ধুরা এখন চলে এসেছি সেলা পাস। আর এতটা পরিমাণ ঠান্ডা, হাত ফাত পুরো একদম শুন হয়ে যাচ্ছে। আর হাতের চামড়াগুলো দাগ হয়ে যাচ্ছে, ফেটে যাওয়ার আগে যেরকম অবস্থা থাকে সেরকম হয়ে যাচ্ছে। এত হাওয়া বইছে, মানে প্রচণ্ড। আমাদের ওখানে ঝড় হলে যেরকম হাওয়া হয় সেরকম হাওয়া। আর হাওয়ার টেম্পারেচার তো 0 হবেই, কারণ চারিদিকে টুকিটাকি বরফ পড়ে আছে। তোমরা ভিডিওতে দেখলে বরফ পড়ে আছে। এই জায়গাটা নেই, এই জায়গাটায় 2 দিন আগে পর্যন্ত ছিল, গলে গেছে। আবার স্নোফল হলে এই জায়গাটা পড়বে। তো সামনে গিয়ে আবার বরফ পাবো আমরা। তো এই মুহূর্তে এই জায়গাটা নেই। তো এই সেই সেলা পাস, বিখ্যাত সেলা পাস, যার সামনে সবাই ছবি তোলে, রিল বানায়। তো চলো আমরাও কিছু রিল বানিয়ে নিই। এখানে একটা ক্যাফে আছে, এই তাওয়াং যে ওয়েলকাম টু তাওয়াং এর সামনে। এখানে ম্যাগি কফি সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে এসেছি, এখানে ম্যাগি কফি কিছু খাবো। আর তারপরে আমরা সেলা লেকে যাব। সেলা লেকটা দেখো উপর থেকে পুরো জমে আছে, লেকে যাব একটু ঘুরতে। এই দেখো পুরো জমে আছে, উপরটা পুরো বরফ। এখন আমরা যাচ্ছি সেলা লেকে। আর সেলা লেকটা পুরো জমে আছে। আর এই সেলা পাস, এই নামটা হয়েছে এখানে একটা মেয়ের নাম অনুসারে। তো এখানে সেলা আত্মহত্যা করেছিল, সেই জন্য এই পাসটার নাম হয়ে গেছে সেলা পাস। ও এই দেখো, এই দেখো, এই দেখো, লেক পুরো জমে গেছে। এই পাথরটা ছুললে বুঝতে পারবে লেকটা। ও পড়ে যাবি, চাড়াত করে পড়ে যাবি তুম। সেলা লেকটা দেখো বন্ধুরা, প্রচুর বড় লেকটা। এই দেখো পুরোটাই কিন্তু ফ্রোজেন হয়ে আছে, পুরোটাই। সপ্তাহখানেক আগে এখানে স্নোফল হয়েছিল, এখন আপাতত স্নো নেই। তো ওয়েদার খারাপ হওয়া মানেই স্নোফল শুরু হয়ে যায় এখানে। লেকটার ভিউ দেখেছো,
মানে ক্যামেরা কিন্তু এগুলো জাস্টিফাই করে না, যতই আমরা দেখাই ক্যামেরা কিন্তু ধরা পড়ে না, যতটা সত্যিকারের দেখা যায় বা সত্যিকারের চোখে যতটা বোঝা যায়। ये क्या है? ये छुड़ा है कि बर्फ है? क्या है ये? यहीं से निकला मैंने। তো এই দেখো, এটা হচ্ছে ছুরি, বরফের ছুরি। এটা দিয়ে আজকের পেঁয়াজ আদা রসুন সব কাটা হবে। আর বাইকের লাইন আপ দেখো, পুরো সব বাইক ভর্তি। আর এদিকে বরফ দেখো, ও ভাই ভাই, পুরো রাস্তায় ব্ল্যাক আইস হয়ে গেছে। রাস্তায় দেখেছিস, এখন দিয়ে জোরে যাবি, পট করে পড়ে যাবি। পুরো ব্ল্যাক আইস ভর্তি ভাই। এই আরে অমিত, দেখ এই যে, হাঁ কর, হাঁ কর। বন্ধুরা চলে এসেছি তাওয়াং, আর ব্যাটারি হয়ে গেছিল পুরো ড্রেন। গোপ্রোর ব্যাটারি ড্রেন হয়ে যাওয়ার জন্য অনেক আগে সুইচ অফ হয়ে গেছিলো, আর আমি তো সেলা লেকের পরে আর কিছু দেখাতেই পারিনি। তো এখন চলে এসেছি তাওয়াং, আর এখানে একটা বাঙালি হোটেল, মা কালী হোটেল বলে, একদম নতুন প্রপার্টি, মানে ইউজ হয়নি এরকম প্রপার্টি। তো আমরা এসেছি, মোটামুটি তোমরা দেখো রুমটা কেমন, আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো রুমে অনেক আগে এন্টার করে গেছি, দেখো এখানে হিটার দিয়েছে, আর এখানে সব ব্যাগগুলো রাখা আছে। এখানে দুটো বেড আছে, আমরা 4 জন এখানে শুয়ে পড়বো। একজন ঘুমিয়ে গেছে, ওর অবস্থা খারাপ, মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর এই যে এ আছে, চা করছে এখানে, চা খাবো এবারে। আর এই অমিত রান্নার জোগাড় টোগাড় করবে, রান্না হবে। এখানে দেখো, এখানে এই আলমারির ভিতরে যত জ্যাকেট ট্যাকেট সব ঢুকিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই যে এর ভিতরে সব জ্যাকেট ট্যাকেট ঢুকিয়ে দিয়েছি। এখানে সব আমাদের ব্যাগ, আর এখানেও ব্যাগ ভর্তি। একদম নতুন প্রপার্টি, আনইউজড প্রপার্টি, আমরা ইউজ করছি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি, এর বেশি পারলাম না, কারণ গোপ্রো আর সাথ দিচ্ছে না। যদি ভালো লাগে লাইক করো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর ইনফরমেশান তোমরা অবশ্যই পাবে আমার ভিডিও থেকে। আর এই রুমটা আমরা নিয়েছি 1600 টাকায়। তো 4 জন আছি, 4 জনে মোটামুটি ঠিকঠাক, বুঝতেই পারছো 1600 টাকায় তাওয়াংয়ের মতো জায়গায় 4 জনের রুম মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি, পরের দিন দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।